আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জানেন সবাই, আমি ১২টি হাঁস নিয়ে প্রশিক্ষণ নিচ্ছি। আমি ১২টি হাঁস দেখাশোনা করতেছি বর্তমান। তো বড় করে খামার করব। তো এখন বিকেল টাইম, তাই চলে আসছি হাঁসগুলা ঠিকমতো খাইছি না দেখার জন্য। দেখলাম যে না, হাঁসগুলা খেয়ে পেট ভরে আছে। তো আমি চলে যাচ্ছি আমাদের ছোট একটি খামার বাড়ি। আমার খালা সেখানে কাজ করতেছে। তো সেখানে যাইতে গেলে একটি পেয়ারা বাগান পড়ে, সাথে একটা পুষ্কুনি। তো পুষ্কুনি পার হয়ে পেয়ারা বাগান হয়ে তারপরে খালার কাছে চলে যাব, খালাকে কৃষিকাজে হেল্প করার জন্য। তো আমি পেয়ারা বাগানে চলে আসছি। পেয়ারা বাগানে এসে দেখতেছিলাম আশেপাশে পেয়ারা পাকছে কিনা। তো গত ৩-৪ দিন যাবৎ অনেক বৃষ্টি ছিল। তো বৃষ্টির কারণে আসতে পারি নাই। অনেক পেয়ারাই ছিল, অনেকে এখান থেকে পেয়ারা চুরি করে নিয়ে গেছে। তো আমি একটা পেয়ারা পাইলাম অনেক খোঁজাখুঁজির পর, নিচ থেকে পেরে নিলাম। তো মোটামুটি দেখলাম যে এই গাছের পেয়ারাটা খুবই মিষ্টি, তার জন্য হয়তো বা চোরে যারা চুরি করে নিয়ে যায় অনেক মিষ্টি পেয়ে। তো আমি আরেকটা গাছতলা চলে আসছি। সেখানেও আইসা দেখলাম যে এখানে অনেক পেয়ারা গাছ আছে, মোটামুটি ১৭-১৮টা পেয়ারা গাছ। তার থেকে এই পেয়ারা গাছটাও মোটামুটি ভালো ছিল, এটার পেয়ারা অনেক মিষ্টি। তো এখান থেকে একটা পেয়ারা পেরে নিলাম। তো পেয়ারা পেরে নিয়ে চলে যাচ্ছি খালার কাছে। তো এর ভিতরে আমার ছোট একটি বাগিনা আছে, যে হুট করে চলে আসছে, এসে বলতেছে আমার সাথে যাবে। সে তো নাসির বান্দা, তারা আমি এত করে বুঝাইতেছিলাম, অনেক না করতেছিলাম, কিন্তু সে আমার পিছে পিছে আসতে শুরু করছে। তারপর আর কি আর করা, তাকে নিয়েই চলে যাচ্ছি আমাদের কৃষি খামারে। ইতিমধ্যে চলে আসছি। দেখেন এখানে অনেক পাপ্পা গাছ আছে, প্রায় এখানে ৭-৮টা পাপ্পা গাছ আছে। প্রত্যেকটা গাছই কিন্তু ভরপুর পাপ্পা, মোটামুটি বড় হয়ে গেছে, খাওয়ার আন্তাজ, কিছুদিনের ভিতরে পেকে যেতে পারে। তো কাঁচা খেতে গেলে তরকারি দিয়ে খেতে হয়, হয়তো বা ভাজি, তার জন্য পাকার জন্য রেখে দিছি। তো এখানে এসে খালাকে খুঁজতেছিলাম যে আমার খালা কোন পাশে কাজ করে। তো তারপরে দেখি যে খালা ওই পাশে কাজ করতেছে। এখানে একটা কালো একটা খাল আছে। তো এর ভিতরে আবার দেখি একটা গ্যান্ডারি গাছ ছিল আমাদের এখানে, কে জানি গ্যান্ডারি গাছটা ভাঙিয়ে রাখছে। তো নিতে পারে না, হয়তো বা খালা চলে আসছে। তারপরে গ্যান্ডারি এটা আমরাই নিলাম, নিয়ে এটাকে সিলে এটাকে খাওয়ার চিন্তা ভাবনা করলাম। তো আমরা এখানে মোট তিনজন আছি। আমার খালা খাইতে পারে না। তো আমার বাগিনা আছে, আমার যে ক্যামেরাটা ধরছে ও আছে, ছোট পিচ্ছি, ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না। তো তার একটু দিলাম, আরেকটা টুকরা ভেঙে আমার বাগিনার দিলাম। তো আমার বাগিনা খুবই ফোঁটা, বাগিনা বলতেছে আমি ছোটোটা কেন নিব, আমি বড়টা খাবো। তো অনেক বুঝাই সুঝাই তারপর আমি ওটাকে ছোটোটা দিলাম, আমি বড়টা নিলাম। নিয়ে চলে যাচ্ছি খালার কাছে। তো এর ভিতরে একটা পুল আছে। তো আমার বাগিনা বহুত ফোঁটা বলতেছে আমার এনে কাঁধে করে নিয়ে যাবে। তো আমি বললাম যে তুমি তো যাইতে পারো না, আমরা কিভাবে কাঁধে করে নিয়ে যাবো। তো তারপর অনেক বুঝাই সুঝানোর পর অনেক দুষ্টুমি করে আর কি। তো ওনাকে আগে দিয়ে আমি তার পিছে পিছে চলে আসছি। বাঘিনাটা খুব দুষ্টুমি করতেছিল, ঘ্যানের খাইতেছিল, আর বলতেছে চলে আসছি চলে আসছি। তো আমরা ইতিমধ্যে চলে আসছি। আমার খালা যে পাশে কাজ করতেছিল, এটা হচ্ছে দুন্দুল গাছ, অনেক দুন্দুল লাগাইছে। তো দুন্দুল এবার হয় না বেশি একটা, যে কটে আসছে চুরি চুরি করে নিয়ে গেছে এটা রাস্তার পাশে। তো আমি দেখতেছিলাম যে এখানে ভেন্ডি গাছ অনেক ভেন্ডি হয়েছিল। তো এসে দেখি যে ভেন্ডিও নাই, কে জানি নিয়ে গেছে। আমার খালা এখানে কাজ করতেছে। তো আমি খালাকে বলতেছিলাম যে খালা এত ভেন্ডি হয়েছে কিন্তু ভেন্ডি কোথায়। তো খালা বলতেছে কি জানি, কে জানি নিয়ে গেছে, এতদিন বৃষ্টি ছিল ৩-৪ দিন যাবৎ, কে জানি সে নিয়ে গেছে, আসতে পারি নাই। তারপরে আমি খালার সাথে, খালা দুবলা বাঁচতেছিল, আমি বললাম যে খালা আমি আপনার সাথে দুবলা বাইসে হেল্প করে দিই। তো খালা বলতেছিল যে না, অনেক রৌদ্রের ভিতরে তোর কাজ করতে হবে, তুই বাসায় চলে যা। তবু আমিও খালার সাথে কিছু দুবলা পরিষ্কার করে দিতেছিলাম। আমার বাগিনাটাও চলে আসছে, তার সাথে দুষ্টুমি করতেছিলাম। তারপরে মোটামুটি অনেক গাছ পরিষ্কার করে দিই। একটা নীল কাছির মতো ছিল, চোকা চোকা রড দিয়ে তৈরি করা। এটা দিয়ে আমি একটু ক্ষেতটাকে নিড়ে দিতেছিলাম, কোবাইতেছিলাম। তো এর ভিতরে অনেক ঘামতেছিলাম। তো খালাই বলতেছিলে এত রৌদ্রের ভিতরে এগুলো করতে হইব না, আমিই করি এগুলা, আমার কইরা অভ্যাস আছে, সমস্যা নেই, দিয়ে আমার কাছে আমি দিই। তো খালা বলতেছিলাম যে না আমি একটু করে দিই, খালা বললে যে না আমিই করি, আমার এগুলা কইরা অভ্যাস, এই রৌদ্রের ভিতরে কোনো সমস্যা নেই। তো তারপর খালা বলতেছে তুই বাসায় চলে যা, আমি করতেছি, রোদের ভিতরে থাকতে হইব না। তো আমি বাসায় চলে যাচ্ছিলাম। তো খালাকে বললাম যে খালা আমি একটা ভেন্ডি খাই, যেহেতু চুরি করে নিয়ে যায়। তো আমি একটা ভেন্ডি পেড়ে ভেন্ডিটা খেয়ে নিলাম। তো খাওয়ার সময় দেখলাম যে না, মোটামুটি ভেন্ডিগুলো ভালোই মিষ্টি মিষ্টি লাগে। তারপর